এটা আজ থেকে প্রায় বহু বছর আগের কথা, যখন মানুষ সাদা জীবন যাপন করত। একটি ছোট গ্রামে আবিদ নামের এক যুবক থাকত। সে আল্লাহর উপর অনেক বিশ্বাস রাখত এবং রুজি রোজগারের জন্য মজুরি করত। তার বিশ্বাস ছিল যে তকদিরে যা লেখা আছে সেটাই মিলবে। আবিদের জীবন খুব সাধারণ এবং শান্তিময় ছিল। সে প্রতিদিন সকালে উঠে আল্লাহর নাম নিত, অজু করে ফজরের নামাজ আদায় করত এবং তারপর মজুরির জন্য বেরিয়ে যেত। তার সাথে বাড়িতে তার বৃদ্ধ বাবা মা থাকতেন, যাদের সেবা সে মন দিয়ে করত। গ্রামের মানুষ আবিদের মেহনত, সততা এবং নরম স্বভাবের খুব প্রশংসা করত। কিন্তু কিসমতকে, ভাগ্যকে অন্য কিছু মঞ্জুর ছিল। একদিন গ্রামে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল যে বাদশার উজির কাছের এলাকাগুলো পরিদর্শন করছেন এবং যুবকদেরকে সেনাবাহিনীতে ভর্তি করা হবে। এই শুনে পুরো গ্রামে ভয় এবং অস্থিরতা ছড়িয়ে পড়ল। আবিদের বৃদ্ধ বাবা মা খুব চিন্তিত হয়ে পড়লেন, কারণ তাদের একমাত্র ভরসা তাদের ছেলেই ছিল। মায়ের চোখে জল ছিল এবং বাবার মুখে ছিল নীরব দোয়া। কিন্তু আবিদ হেসে বলল, আব্বা, আল্লাহ যা চাইবেন সেটাই হবে, তিনিই আমাদের রক্ষাকর্তা। উজিরের আগমনের একদিন আগে আবিদের বাবা তাকে নিচু স্বরে কাছে ডাকলেন। মুখে ছিল চিন্তা এবং চোখে লুকানো ছিল এক গোপন কথা। তিনি বললেন, বেটা, তোমার দাদু বহু বছর আগে এক গুপ্তধন লুকিয়েছিলেন, যার সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে না। আবিদ অবাক হয়ে গেল। বাবা আস্তে করে বললেন, ওই গুপ্তধন দূরে পাহাড়ের পিছনে আছে, তবে সেখানে পৌঁছানো সহজ নয়, রাস্তা খুব বিপজ্জনক। আবিদ বিনয়ের সাথে জিজ্ঞেস করল, আব্বা, আপনি কখনো ওই গুপ্তধন পাওয়ার চেষ্টা করেননি কেন? বাবা গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন, বেটা, আমি চেষ্টা তো করেছিলাম, কিন্তু রাস্তায় পাহাড়ের ঝড় এবং বিপজ্জনক জানোয়ার এসেছিল। সেই দিন আমি বুঝেছিলাম যে হয়তো এই গুপ্তধন আমার কিসমতে নয়, বরং তোমার নসিবে আছে। উজিরের আগমনের একদিন আগে আবিদ দৃঢ় সংকল্প করল যে সে গ্রাম ছেড়ে সেই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়বে। তার বিশ্বাস ছিল যে হয়তো এই সুযোগ আল্লাহর তরফ থেকে একটি ইশারা। সে তার বাবা মায়ের পায়ে চুম্বন করল, তাদের কাছে দোয়া নিল। মা তার হাতে কিছু মুদ্রা এবং সামান্য রুটি রাখলেন আর কাঁপতে থাকা গলায় বললেন, আল্লাহ তোমার হাফেজ বেটা। আবিদ আকাশের দিকে তাকালো এবং মনে মনে বলল, হে আল্লাহ, আমার সফর তোমার হাওয়ালে। পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথে সাথেই আবিদ তার যাত্রা শুরু করল। তার হাতে একটি পুরনো মানচিত্র ছিল, যা তার বাবা তাকে দিয়েছিলেন। গ্রাম থেকে বের হওয়ার সময় সে পিছনে ফিরে তার গ্রামকে দেখল। যখন সে গ্রামের সীমানা পার হচ্ছিল, সে দূর থেকে উজিরের কাফেলা আসতে দেখল। আবিদ আল্লাহর শুকরিয়া আদায় করল যে সে সময় মতো বেরিয়ে এসেছে। পথে আবিদের সাথে এক বৃদ্ধ লোকের দেখা হল, যিনি একটি গাছের ছায়ায় ঘাসের উপর বসে সাধারণ রুটি খাচ্ছিলেন। তার মুখে ছিল শান্তি এবং চোখে ছিল কোমলতা। যখন তিনি আবিদকে দেখলেন, হেসে বললেন, বেটা, কোথায় যাচ্ছ একা? আবিদ গুপ্তধনের কথা উল্লেখ করল না এবং বলল, এমনিই সফরে বেরিয়েছি। বৃদ্ধ হেসে আবিদের চোখের দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, বেটা, আমি অনুভব করতে পারছি যে তুমি কোনো বিশেষ কিছুর সন্ধানে আছো, কিন্তু মনে রেখো, কখনো কখনো যে জিনিসটি আমরা দূরে খুঁজতে বের হই সেটা আমাদের কাছেই থাকে, এবং কখনো কখনো যে জিনিস থেকে আমরা পালাই সেটাই তকদির হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। আবিদ বৃদ্ধের কথা শুনল, হেসে সালাম করল এবং এগিয়ে গেল। সে কিছু না বলে নিজের পথে চলতে থাকল। কিছু দূর গিয়ে সে একটি দুই পথের মোড় পেল। একটি সোজা এবং সহজ রাস্তা, অন্যটি কঠিন এবং পাহাড়ি। সে মানচিত্রের দিকে তাকাল, যেখানে পাহাড়ি রাস্তাটি দেখানো হয়েছিল। আবিদ ভয় ছাড়াই বলল, আল্লাহর ওপর ভরসা আছে, তকদিরে যা লেখা আছে সেটাই হবে। আবিদ আল্লাহর নাম নিয়ে পাহাড়ি রাস্তায় পা রাখল। রাস্তা কঠিন ছিল, কিন্তু তার সাহস ছিল মজবুত। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে ঢাকা পড়তে লাগল। তখন সে ভাবল যে রাত কাটানোর জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজতে হবে। কিছু দূর চলার পর সে একটি ছোট গ্রাম দেখতে পেল, যা উপত্যকার কিনারায় বসতি স্থাপন করেছিল। তার মনে শুকরিয়ার অনুভূতি এলো এবং সে বলল, আল্লাহ সত্যিই তার বান্দাদেরকে কখনো একা ছাড়েন না। গ্রামে পৌঁছাতেই আবিদ দেখল যে সেখানে হুড়োহুড়ি চলছে। মানুষ একটি কূপের চারপাশে জড়ো হয়েছে এবং চিৎকার চেঁচামেচি হচ্ছে। জানা গেল যে একটি ছোট শিশু কূপে পড়ে গেছে এবং সবাই তাকে তোলার চেষ্টা করছে, কিন্তু কেউ সাহস করতে পারছে না। আবিদ এক মুহূর্ত দেরি করল না, নিজের জিনিসপত্র মাটিতে রাখল এবং সোজা কূপে নেমে গেল।
মানুষজন অবাক হয়ে গেল যে একজন অচেনা মানুষ এত সাহস কিভাবে দেখাতে পারে। অনেক চেষ্টার পর আবিদ শিশুটিকে নিজের বাহুতে নিয়ে ওপরে তুলে দিল। গ্রামবাসী খুশিতে নেচে উঠল। শিশুটির বাবা মায়ের চোখ থেকে শুকরিয়ার জল ঝরতে লাগল। শিশুটি ছিল গ্রামের সর্দারের ছেলে। সর্দার আবিদকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, আজ তুমি আমাদের জন্য প্রাণের চেয়ে মূল্যবান জিনিস বাঁচিয়েছ। আজ রাত আমাদের অতিথি হও। আগামীকাল সকালে তোমাকে সম্মানের সাথে বিদায় জানানো হবে। রাতের খাবারের পর যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, সর্দার আবিদকে কাছে ডাকলেন এবং নরমভাবে জিজ্ঞাসা করলেন, নওজওয়ান, তুমি কোথায় যাচ্ছ এবং কেন? আবিদ কিছুক্ষণ ভাবল, তারপর সত্যি বলার সিদ্ধান্ত নিল। সে পূর্ণ বিশ্বাস নিয়ে তার কাহিনী শোনাল এবং গুপ্তধনের কথা বলল। সর্দার চুপচাপ শুনতে থাকলেন। তারপর বললেন, বেটা, আমি সেই গুপ্তধন সম্পর্কে জানি। আবিদ অবাক হয়ে গেল। সর্দার বললেন, তোমার দাদু এবং আমার বাবা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওই গুপ্তধন সোনা রূপা নয়, বরং একটি আমানত, একটি পুরনো এবং মূল্যবান কিতাব, বই, যেখানে জ্ঞানের মুক্ত লুকানো আছে। সর্দার আরও বললেন, তোমার দাদু অনেক বড় আলেম, জ্ঞানী ছিলেন। তিনি ভয় পেতেন যে তার জ্ঞান ভুল হাতে চলে না যায়। তাই তিনি সেই কিতাবটি লুকিয়ে রেখেছিলেন। সেটা সেই পেতে পারে যার হৃদয়ে সত্যিকারের ইমাম এবং ধৈর্য আছে। আবিদ আরও প্রভাবিত হল। সে জিজ্ঞাসা করল, আপনি কি জানেন যে সেই কিতাবটি কোথায় আছে? সর্দার বললেন, হ্যাঁ, তবে রাস্তা বিপজ্জনক। তোমাকে একটি জঙ্গল পার হতে হবে, তারপর একটি গুহার মধ্যে পৌঁছাতে হবে। পরের দিন সকালে সর্দার আবিদকে একটি নতুন মানচিত্র এবং কিছু খাবার দিলেন। তিনি বললেন, আমার ছেলে তোমার সাথে জঙ্গল পর্যন্ত যাবে, তারপরে তোমাকে একা যেতে হবে। আবিদ এবং সর্দারের ছেলে জমিল জঙ্গলের দিকে চলল। পথে জমিল জিজ্ঞাসা করল, তুমি কি সত্যি সেই গুপ্তধন পেতে চাও? কেন? আবিদ হেসে উত্তর দিল, আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে এই উদ্দেশ্যের জন্যই এই পথে পাঠিয়েছেন। জঙ্গলের কিনারায় পৌঁছে জমিল আবিদকে একটি তাবিজ দিল এবং বলল, এটা তোমাকে সুরক্ষা দেবে। যদি কখনো মুশকিলে পড়ো তবে আল্লাহর নাম নিও এবং এই তাবিজটি ছুঁয়ো। আবিদ ধন্যবাদ জানালো এবং জঙ্গলে পা রাখল, এই কথা না জেনে যে সামনে তার জন্য কোন কোন পরীক্ষা অপেক্ষা করছে। জঙ্গল ছিল ঘন এবং অন্ধকার। আবিদকে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হচ্ছিল। সূর্যের আলো গাছের ডালপালা ছেঁকে নিচে পড়ছিল। সে মানচিত্র দেখল এবং সোজা চলতে থাকল। অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু সে আল্লাহর নাম নিতে নিতে এগিয়ে গেল। দুপুরের সময় আবিদ একটি ঝরনার কাছে থামল। হঠাৎ একটি নেকড়ে সামনে চলে এলো। তার বুক দ্রুত ধড়পড় করতে লাগল। সে তাবিজটিকে ছুঁল এবং আল্লাহর নাম নিল। অবাক করার বিষয় ছিল যে নেকড়েটি তাকে দেখতে থাকল এবং তারপর শান্তিতে সেখান থেকে চলে গেল। সন্ধ্যা নামতে শুরু করেছিল। আবিদের রাত কাটানোর জন্য কোনো নিরাপদ জায়গা দরকার ছিল। সে একটি পুরনো গাছ দেখল, যার কাণ্ডে একটি খালি জায়গা ছিল। সে সেখানেই লুকিয়ে গেল। সারা রাত ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকল, কিন্তু আবিদ সূরা আন-নাস পড়ল এবং শান্তিতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে আবিদ দেখল যে সেই গাছটি একটি বৃদ্ধ মানুষের বাড়ির পাশে ছিল। বৃদ্ধ বাইরে এলেন এবং বললেন, বেটা, এই জনশূন্য জঙ্গলে রাত কাটানোর সাহস তুমি কিভাবে পেলে? আবিদ হেসে বলল, যে আল্লাহর ওপর ভরসা করে সে কখনো নিরাশ হয় না। বৃদ্ধ হেসে বললেন, এসো বেটা, নাস্তা করো। তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। খাওয়ার পর আবিদ তার সফরের উদ্দেশ্য জানাল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি তোমার দাদুর বন্ধু ছিলাম। ওই কিতাব খুব মূল্যবান, কিন্তু সেটা পাওয়ার জন্য তোমাকে একটি বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বৃদ্ধ বললেন, সামনে একটি রাস্তায় তোমার সাথে ৩ জন মুসাফিরের দেখা হবে, একজন ধনী, একজন আলেম এবং একজন ফকির। ৩ জনই তোমার সাহায্য চাইবে, কিন্তু তুমি শুধুমাত্র একজনের সাহায্য করতে পারবে। এটাই তোমার কিসমতের পরীক্ষা হবে। আবিদ জিজ্ঞাসা করল, আমি কিভাবে ঠিক করব যে কার সাহায্য করব? বৃদ্ধ হেসে বললেন, নিজের হৃদয়ের আওয়াজ শোনো। যদি তোমার হৃদয় পরিষ্কার থাকে তবে আল্লাহ নিজেই তোমাকে পথ দেখাবেন। আবিদ ধন্যবাদ জানালো এবং সফর চালিয়ে গেল, কিন্তু তার হৃদয় অস্থিরতায় ভরেছিল। কিছু দূর চলার পর আবিদ দেখল যে রাজকীয় পোশাক পরা এক ধনী ব্যক্তি রাস্তার ওপর বসে আছে। তার ঘোড়া আহত ছিল। ধনী ব্যক্তিটি বলল, আমার শহরে পৌঁছানো দরকার, আমার কাছে সোনা আছে, তোমাকে ইনাম দেব। আবিদ সবেমাত্র এগিয়ে গিয়েছিল যে অন্য একটি আওয়াজ এলো। একজন প্রবীণ আলেম ভারী বই হাতে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমার মাদ্রাসায় পৌঁছানো দরকার, আমার কাছে জ্ঞান আছে, তোমাকে শেখাবো। আবিদ সবেমাত্র ভাবছিল যে তৃতীয় আওয়াজ এলো। একজন অসুস্থ ফকির মাটিতে পড়েছিল।
সে দুর্বল কণ্ঠে বলল, আমার পানি চাই, আমি মরে যাচ্ছি। আবিদের সামনে 3টি রাস্তা ছিল, দৌলত, ইলম এবং ইনসানিয়াত। সে গভীর শ্বাস নিল এবং ভাবল, এটাই কি আমার তকদিরের আসল পরীক্ষা? আবিদ কিছুক্ষণ ভাবল, তারপর ফকিরের দিকে গেল এবং তার পানির মশক তার ঠোঁটে ধরল। ফকির পানি পান করল তো তার চোখে নতুন জীবনের ঝলক দেখা গেল। ধনী এবং আলেম দুজনই হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। ফকির আবিদকে দোয়া দিল। পানি পান করার পর ফকিরটি বলল, তোমার নেকি পুণ্য বৃথা যাবে না। তুমি দৌলত এবং ইলমের বদলে একটি প্রাণ বাঁচিয়েছ। আবিদ নম্রভাবে বলল, আমি সেটাই করেছি যা আল্লাহর পছন্দ ছিল। ফকির হাসল এবং বলল, তুমি সঠিক পথেই আছো বেটা। ফকির আবিদকে একটি ছোট পাথর দিল এবং বলল, এটা নিজের কাছে রেখো। যখন তুমি গুহা পর্যন্ত পৌঁছাবে তখন এটাকে মাটিতে রেখো, এটা তোমাকে রাস্তা দেখাবে। আবিদ ধন্যবাদ জানালো এবং পাথরটি যত্ন করে রাখল। চলতে চলতে তার হৃদয়ে অদ্ভুত শান্তি ছিল, যেন আল্লাহ তাকে প্রতি পদক্ষেপে পথ দেখাচ্ছিলেন। জঙ্গল থেকে বের হতেই আবিদ দূরে পাহাড়ি এলাকা দেখতে পেল। মানচিত্র অনুযায়ী তাকে পাহাড়ের পিছনে যেতে হতো, যেখানে গুহাটি ছিল। রাস্তা খুব কঠিন এবং পিচ্ছিল ছিল। সন্ধ্যা নামতে নামতে বৃষ্টি শুরু হয়ে গেল এবং ঠান্ডা বাতাস বইতে লাগল। সে কোথাও আশ্রয় পাচ্ছিল না। বৃষ্টি আরও তীব্র হতে থাকল। পানি বইতে শুরু করল এবং মাটি ধসতে লাগল। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে নিচে পড়তে লাগল। সে দ্রুত তাবিজ ধরল এবং আল্লাহর নাম নিল। তখনই তার হাত একটি গাছের মূলে আটকে গেল এবং সে কোনো মতে নিজেকে সামলাতে পারল। অনেক কষ্টের পর আবিদ নিরাপদ জায়গায় পৌঁছাল। বৃষ্টি থেমে গিয়েছিল। সে চারদিকে তাকালো তো অল্প দূরে একটি ছোট বাড়ি দেখতে পেল। সে সেখানে গেল এবং দরজায় নক করল। দরজা খুলল তো একজন যুবতী মেয়ে সামনে ছিল। সে তাকে দেখে অবাক হয়ে গেল। মেয়েটি জিজ্ঞেস করল, কে তুমি? আবিদ নিজের পরিচয় দিল এবং বলল যে সে রাতের জন্য শুধু একটু আশ্রয় চায়। মেয়েটি উত্তর দিল, আমার নাম আয়েশা, আমি এখানে একা থাকি, আমার বাবা মারা গেছেন। আবিদ এটা শুনে অবাক হল যে সে এত জনশূন্য জায়গায় একা কিভাবে থাকে। আয়েশা বলল, আমার বাবা আলেম ছিলেন, তিনি আমাকে কোরআন এবং জ্ঞান শিখিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে একদিন কেউ আসবে যে একটি বিশেষ কিতাবের সন্ধানে থাকবে। আবিদের চোখে বিস্ময় ছিল। আয়েশা ধীরে জিজ্ঞেস করল, সেই মানুষটি কি তুমি? আবিদ জিজ্ঞেস করল, তোমার বাবার নাম কি ছিল? আয়েশা বলল, তার নাম আব্দুল করিম ছিল। এই নাম শোনা মাত্রই আবিদের চোখ ভিজে গেল। এই নামই মানচিত্রে লেখা ছিল। সে অনুভব করল যে এটা সব ইত্তেফাক মানে দৈব নয়, বরং তকদিরে লেখা ছিল। আয়েশা তাকে খাবার দিল এবং বলল, কাল সকালে আমি তোমাকে গুহা পর্যন্ত নিয়ে যাব। আমার বাবা আমাকে তার রাস্তা বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে গুহায় সেই প্রবেশ করতে পারে যার হৃদয়ে সত্যবাদিতা এবং নিয়তের পবিত্রতা আছে। আবিদ মনে মনে বলল, এখন আমি আমার মঞ্জিলের মানে লক্ষ্যের খুব কাছে। পরের দিন সকালে আয়েশা আবিদকে গুহার দিকে নিয়ে গেল। রাস্তা পাহাড়ি এবং কঠিন ছিল, কিন্তু আয়েশা সেটা ভালোভাবে জানত। চলতে চলতে আয়েশা বলল, আমার আব্বু বলতেন যে প্রতিটি মানুষের তকদির তার আমলের কর্ম সাথে যুক্ত থাকে। তোমার ভালো আমল তোমাকে এখানে নিয়ে এসেছে। আবিদ জিজ্ঞেস করল, তুমি কি জানো যে এই কিতাবে কি আছে? আয়েশা উত্তর দিল, না, আমার বাবা বলতেন যে যখন সঠিক সময় আসবে সঠিক ব্যক্তি এটিতে খুলবে। আমার বাবা এটি খুলতে পারেননি। তিনি বলেছিলেন যে তাদের তকদিরে এটা ছিল না। দুপুর নাগাদ তারা একটি বড় পাথরের কাছে পৌঁছাল। আয়েশা বলল, গুহা এই পাথরের পিছনে আছে, কিন্তু সতর্কতা অবলম্বন করো, রাস্তা বিপজ্জনক। তারা পাথরটি চারপাশে গেল তো সামনে গুহার দরজা ছিল, অন্ধকার এবং ভীতিকর। আবিদ নিজের হাতে পকেটে দিল এবং ফকিরের দেওয়া পাথরটি বের করল। আয়েশা, এই পাথরটি আমাকে এক ফকির দিয়েছিল। আয়েশা পাথরটিকে দেখল এবং চমকে গেল। এটা তো আমার বাবার নিশানি, তুমি এটা কিভাবে পেলে? আবিদ পুরো ঘটনা জানালো। আয়েশার চোখে জল এলো। ওই ফকির আমার বাবা ছিলেন, তিনি তোমার পরীক্ষা নিচ্ছিলেন। তিনি অতীতেও অন্যদের রূপ ধারণ করতে পারতেন। এটা আল্লাহর কুদরত, ক্ষমতা, তিনি এখনও আমাদের সাহায্য করছেন। আবিদ অবাক হয়ে গেল। আয়েশা বলল, আমার বাবা ওফাতে লাগে বলেছিলেন, আমার রূহ সেই পথেই থাকবে যেখান থেকে কিতাবের হকদার পার হবে। আবিদ গুহায় পা রাখল। অন্ধকার ছিল, কিন্তু আয়েশা মশাল জ্বালাল।
তারা ভিতরে গেল তো দেখল যে গুহায় অনেক রাস্তা আছে। আবিদ পাথরটি মাটিতে রাখল, পাথরটি জ্বলতে লাগল এবং একটি রাস্তা আলোকিত হয়ে গেল। তারা আলোকিত রাস্তায় চলতে শুরু করল। হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং একটি পাথর পড়তে লাগল। আবিদ দ্রুত আয়েশাকে বাঁচালো এবং নিজে আহত হল। আয়েশা ঘাবড়ে গেল, কিন্তু আবিদ বলল, চিন্তা করো না, আমার বিশ্বাস যে আমরা পৌঁছে যাব। অবশেষে তারা গুহার ভিতরে একটি ঘরে পৌঁছাল, যেখানে একটি পাথরের টেবিলের ওপর একটি পুরনো কিতাব রাখা ছিল। ঘরে মশাল জ্বলছিল। আবিদ অবাক হল, এই মশালগুলো কে জ্বালালো? আয়েশা বলল, এটা আল্লাহর নিশানি যে তুমি সঠিক সময়ে এসেছ। আবিদ কিতাবের দিকে এগিয়ে হাত বাড়াল, কিন্তু কিতাব খোলার আগে সে থেমে গেল। কিতাবের ওপর একটি অদ্ভুত তালা ছিল। তালার ওপর লেখা ছিল, এটা শুধু সেই খুলতে পারে যে দুনিয়ার সবচেয়ে বড় খাজানা পেয়েছে। আবিদ চিন্তায় পড়ে গেল, দুনিয়ার সবচেয়ে বড় খাজানা কি? আবিদ এবং আয়েশা অবাক হয়ে তালাটি দেখছিল। আবিদ ভাবল, দুনিয়ার সবচেয়ে বড় খাজানা কি হতে পারে? আয়েশা বলল, আমার বাবা প্রায়ই বলতেন যে খাজানা সোনা রূপা নয়, বরং অন্য কিছু। আবিদ চোখ বন্ধ করল এবং ভাবতে লাগল। হঠাৎ আবিদ বুঝতে পারল, দুনিয়ার সবচেয়ে বড় খাজানা ঈমান। সে এই কথা বলতে বলতে তালাটিকে ছুঁল এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। আশ্চর্যজনকভাবে তালাটি খুলে গেল। আয়েশার চোখে আনন্দের জল ছিল। আমার আব্বু সব সময় বলতেন যে ঈমানই আসল খাজানা। আবিদ কিতাবটি খুলল তো তাতে কোরআন শরীফের তাফসির, তিব, চিকিৎসা, রিয়াজি এবং অনেক বিদ্যার খাজানা ছিল। সেই পাতাগুলোতে আবিদের দাদু তার সব জ্ঞান লিখেছিলেন। শেষ পাতায় লেখা ছিল, আমার খাজানা তার জন্য যে আল্লাহর দ্বারা নির্বাচিত হয়েছে। আবিদ পড়তে থাকল এবং জানতে পারল যে সেই কিতাবে শিফার নুসখা, হিকমতের মুক্ত এবং এমন সব রহস্য ছিল যা সাধারণ মানুষের সাহায্য করতে পারত। শেষ পাতায় একটি বার্তা ছিল, এই জ্ঞান ছড়িয়ে দিও, কিন্তু শুধুমাত্র নেক মানুষের মধ্যে, যাতে এটা ভুল হাতে না যায়। হঠাৎ গুহা কাঁপতে লাগল, পাথর পড়তে লাগল। আবিদ কিতাবটি তুলল এবং আয়েশার হাত ধরে দৌড়াল। তারা কোনো মতে বাইরে বের হল যে গুহার দরজা বন্ধ হয়ে গেল। আবিদ বলল, আল্লাহর শুকরিয়া যে আমরা নিরাপদ আছি, এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে। পথে আয়েশা আবিদকে বলল, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আবিদ বলল, না, আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে হবে, তাদের খেদমত করতে হবে। আবিদ হতাশ হল। আবিদ বলল, কিন্তু তুমি একা থাকবে না, আমি তোমাকে নিজের গ্রামে নিয়ে যাব। আবিদ এবং আয়েশার গ্রামে পৌঁছাতে 1 সপ্তাহ লাগল। যখন তারা পৌঁছাল তো আবিদ অবাক হয়ে গেল। পুরো গ্রাম বদলে গিয়েছিল। সেখানে ফৌজি ক্যাম্প বসেছিল। একজন বৃদ্ধ মানুষ বলল, বাদশাহের উজির সমস্ত যুবকদেরকে সেনাবাহিনীতে ভর্তি করে নিয়েছে। যারা বেঁচে গিয়েছিল তারা পালিয়ে গেছে। আবিদের বাবা মায়ের বাড়ি খালি ছিল। প্রতিবেশীরা বলল যে তাদের শহরে নিয়ে যাওয়া হয়েছে। আবিদ চিন্তিত হয়ে পড়ল। আয়েশা বলল, চিন্তা করো না, আমরা তাদের খুঁজে নেব। তারা শহরের দিকে চলল, কিতাবের জ্ঞান ব্যবহার করতে করতে, মানুষের সাহায্য করতে করতে। শহরে পৌঁছে জানা গেল যে সেখানে মহামারী ববা ছড়িয়ে পড়েছে। আবিদ কিতাব থেকে শিফার নুসখা বের করল এবং রোগীদের চিকিৎসা শুরু করল। তার খ্যাতি ছড়িয়ে গেল। বাদশাহের কানে খবর পৌঁছাল। তাকে ডাকা হল এবং সে বাদশাহের অসুস্থ ছেলেকেও ঠিক করে দিল। বাদশাহ খুশি হয়ে আবিদকে বলল, যা চাও চেয়ে নাও। আবিদ তার বাবা মাকে খুঁজে দেওয়ার দরখাস্ত করল। যখন বাবা মা মিললেন তো তারা বললেন যে তারা আবিদকে খুঁজছিলেন। আবিদ বুঝল যে তকদিরে যা লেখা থাকে তা মিলেই থাকে। সে আয়েশাকে নিকাহ বিবাহ করল এবং জ্ঞান ছড়িয়ে দিতে লাগল। এটা বুঝতে পারল যে আসল খজানা ঈমান, জ্ঞান এবং ভালো আমল। তকদিরে যা লেখা থাকে তা মিলেই থাকে, কিন্তু এটা আমাদের আমলের সাথে যুক্ত। আবিদের গল্প আমাদের শেখায় যে দুনিয়ার আসল খজানা সোনারূপা নয়, বরং ঈমান, জ্ঞান এবং ভালো আমল। যখন আমরা আল্লাহর ওপর ভরসা করি এবং অন্যদের সাহায্য করি, তখন রাস্তা নিজে থেকেই খুলে যায়। সব সময় মনে রেখো, পরীক্ষার পরেই মানুষ তার মঞ্জিল পায়, এবং যা তকদিরে লেখা আছে তা আমরা অবশ্যই পাই, কিন্তু তার জন্য ধৈর্য, মেহনত এবং নেক নিয়ত জরুরি। আসল কামিয়াবি দুনিয়াতে নয়, বরং মানুষের চরিত্রে আছে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাপোর্ট আমার জন্য খুব মূল্যবান।
আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি রাখুন, সুস্থ রাখুন, আপনাদের ওপর এবং আপনাদের পরিবারের ওপর নিজের রহমত বর্ষণ করুন এবং আপনাদের জীবনে বরকত দান করুন। আপনার প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা যে আমরা আপনাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামী গল্প আনতে থাকি। আল্লাহ আপনাদেরকে প্রতিটি সমস্যা থেকে বাঁচান এবং আপনাদের প্রতিটি দোয়া কবুল করুন। অনেক অনেক শুকরিয়া বন্ধুরা এত সাপোর্ট করার জন্য। মিলছি আরও একটি গল্পের সাথে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।